আরেকটা বিষয় এখানে বলেছেন বেকার সাংবাদিকদের যে আপনার তাদের কর্মসংস্থানের জন্য পুনর্বাসনের জন্য, এই বিষয়টি আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে এর ব্যবস্থা নেব। আমাদের যারা আপনার এই জুলাই নয় শুধু ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো, তাদের সন্তানদের এবং এই বিষয়গুলো যেন আপনার অবশ্যই রাষ্ট্র যেন দেখভাল করে, সে ব্যবস্থা আমরা অবশ্যই এই দিকে আমরা নজর দেব। একটা কথা আর বলতে চাই, আপনার শেষ মুহূর্তে শেষ করতে চাই, দেশটা আমাদের। এখানে আমরা সারাক্ষণ যদি শুধু মারামারি কাটাকাটি যুদ্ধ করতে থাকি তাহলে এটা কোনোদিনই সামনে যাবে না। আপনি চিন্তা করে দেখেন, চীন, আমরা সে 1948-এ আপনার হলো, 47-এ আপনার ভারত ভাগ হলো, তাই না? চীনও কিন্তু ওই সময় আপনার স্বাধীন হয়েছে। আজকে চীন কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি? এর কারণ হচ্ছে আমাদের এত বেশি দ্বিধাবিভক্ত, আমরা এত বেশি আমরা আপনার নিজেদের মধ্যে সমস্যা তৈরি করি, কখনো একমত হয়ে একটা মনোলিথিক একটা নেশন হিসাবে কিন্তু আমরা দাঁড়াতে পারছি না, যে কারণে আজকে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি যেগুলো আমাদের সকলেরই চিন্তা করা উচিত। আমরা রাজনীতি করি, স্টেক আমাদের সবচেয়ে বেশি। আপনাদের সাংবাদিকদের বলেন, অন্যান্য পেশাজীবীদের বলেন, তাদের সবচেয়ে বেশি স্টেক আমাদের। আমরাও মরি, আমরাও জেলে যাই, আমাদের যে কোনো একজন সরকারি আসি তখন আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে এর পরে কি হবে, এইসব চিন্তা আমরা করি, কিন্তু আমরা কাজ করতে এগিয়ে যাই। পৃথিবীটা তো বদলে গেছে এখন, পৃথিবীতে সে আগের পৃথিবী নাই এখন। আপনি চিন্তা করে দেখেন, আজকে অবলীলায় একটা বৃহৎ শক্তি তারা আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যায়, আরেকটা শক্তি তারা আপনার আরেক দিকে সমানে আপনার আক্রমণ করছে, গোলাগুলি করছে এবং আপনার সমস্ত আপনার ধ্বংস করে দিচ্ছে। কই, পৃথিবী তো কিছু বলছে না, তো ওই পৃথিবী বদলে গেছে এখন। তার সেই জন্যই আমাদেরকে সেইভাবে সবকিছুকে মাথায় নিয়ে কনসিডার করে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, আপনাদের সাংবাদিক এই মিডিয়াতে বহুত সমস্যা আছে, বেকারত্ব আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সহনশীল পর্যায়ে গিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি সহনশীল না থাকি তাহলে আপনার আবার এই বিভেদ আরো বাড়বে, কনফ্রন্টেশন বাড়বে, সেটা আরো ক্ষতিকর অবস্থায় নিয়ে যাবে। তাই আমি অনুরোধ করব যে আপনারা পজিটিভলি, ইতিবাচক ভাবে দেখুন সব জিনিসগুলোকে এবং সরকারকে সময় দেন, সুযোগ দেন যাতে সরকার সেই কাজগুলো করতে পারে। মাত্র 5 মাস কয়েকদিন হয়েছে, এর মধ্যেই যদি সবকিছু আমরা সঠিক চাই, এটা সম্ভব না, তাই না? তার মধ্যে আপনারা দেখেন যে মোটামুটি কাজগুলো এগুচ্ছে। আমি অনুরোধ করব যে আসুন আমরা পজিটিভলি দেখে আমরা কাজ করি আর সরকারকে সময় দেই কাজগুলো করা ঠিক মতো, এগুলো আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ।